আমরা আজকের লেসনে দেখব যে কিভাবে আমরা বিগত দিনের যে টুলসগুলো শিখেছি, যে কাজগুলো আমরা শিখেছি সেগুলো ব্যবহার করে কিভাবে একটা সিম্পল অ্যাপ ডিজাইন করা যায়, অর্থাৎ একটা অ্যাপের ইউআই ডিজাইন করা যায়। সো আজকে যে ইউআইটা হবে সেটা একদম বিগিনার লেভেলের হবে। যে জিনিসগুলো আমরা এর আগের দিনে দেখে আসলাম সেগুলোর ব্যবহার করি, এর বাইরে আমরা কোনো জিনিসই ব্যবহার করব না। সো সেটার জন্য আমরা আবারও আমাদের আইফোন 12 প্রো ম্যাক্সের যে প্রিসেট সেটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এখানে আমাদের স্ক্রিনটা রেডি আছে। সো আমরা প্রথমে যেটা করব, আমরা চাচ্ছি যে আমাদের এই অ্যাপের ইউআই এর মধ্যে সবার উপরে কি থাকবে, একটা হেডার থাকবে এবং হেডারের মধ্যে আমাদের অ্যাপের নামটা থাকবে। সো সেটাকে ডিজাইন করার জন্য আমরা কি করতে পারি, আমরা চলে যাব এখান থেকে আমাদের পেন টুলে এবং এখান থেকে আমরা আমাদের পেন টুল দিয়ে এখানে একটা শেপ ড্র করে নেব। সো আমি যদি শিফট প্রেস করি তাহলে এগুলো লাইনগুলো একদম সমান হবে এবং আমি যেখানে শুরু করলাম সেখানে গিয়ে শেষ করছি এবং পাশাপাশি আমরা এইখানে দুইটা পয়েন্ট যোগ করে নিচ্ছি, যেটা আমরা আমাদের পেন টুলের সময় কিন্তু দেখেছিলাম। এবং আমরা জানি যে যেখানে আমাদের নতুন পয়েন্ট যোগ করা হবে সেখানে আমরা ডাবল ক্লিক করলে সেটাকে আমরা চাইলে মডিফাই করতে পারি। সো আমরা যদি এটাকে একটু মডিফাই করার চেষ্টা করি, সো আমরা এরকম কিছু একটা রাখতে চাই এবং এটাকে চাইলে আমরা আরেকটু উপরেও তুলে দিতে পারি যদি আমাদের প্রয়োজন মনে হয়। সো আমরা মোটামুটি এই ধরনের একটা শেপ রাখলাম যেখানে আমরা আমাদের অ্যাপের নামটা লিখতে চাচ্ছি এবং এই যে শেপটা হচ্ছে এই শেপটাকে আমরা চাইলে এখন কি করতে পারি, আমরা চাইলে আমরা এটাকে একটু যদি নিচের দিকে নামাই, ওকে, আমরা চাইলে এটাকে এখন কি করতে পারি, এটাকে একটা কালার দিতে পারি। সো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। সো আমরা যদি শেপটাকে সিলেক্ট করি এবং আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের জায়গায় যদি চলে যাই, আমরা এখান থেকে স্ট্রোক কালারটাকে নান করে দিচ্ছি এবং ফিল কালারটাকে অন করে দিয়ে এখানে আমরা একটা কালার সেট করে দেব। সো আমি এখানে একটা গ্রিন টাইপের কালার ইউজ করব, কারণ যেহেতু এটা গ্রিন ফুড নামের একটা অ্যাপ আমি তৈরি করতে চাচ্ছি, সুতরাং গ্রিন ফুডের জন্য অবভিয়াসলি আমাকে গ্রিন ফুড রিলেটেড কোনো কালার রাখতে হবে। সো এই জন্য আমি একটা কালার কোডকে এখানে ইউজ করতে পারি, সেটা হচ্ছে 25A এবং হচ্ছে 07। সো এটা হচ্ছে এক ধরনের হেক্স কোড। সো আমরা এই কালারটাকে এখানে ইউজ করতে চাচ্ছি এবং আমরা যদি এখন ইন্টারপ্রেস করি তাহলে দেখবেন যে আমাদের অ্যাপে এই কালারটা চলে এসেছে। সো আমি কিন্তু আগে থেকেই এই কালারটাকে সিলেক্ট করে রেখেছিলাম। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অ্যাপের উপরে যে স্ক্রিনটা ছিল সেটা আমাদের অলরেডি তৈরি হয়ে গেল এবং এখন আমরা চাচ্ছি যে এই স্ক্রিনের উপরে আমরা আমাদের অ্যাপের নামটা লিখব। সো যেহেতু আমি ডিসাইড করে রেখেছি এটার নাম দিব হচ্ছে গ্রিন ফুড, সো আমি যদি ক্লিক করি এখানে লেখার জন্য এবং এখানে আমাদের কার্সারটা চলে আসবে এবং আমি যদি এখন এখানে এটাকে বলি যে গ্রিন ফুড এবং এটাকে আমি যদি ব্লক করি তাহলে সম্পূর্ণ অংশটা আমি ধরতে পারছি এবং এখান থেকে আমি আমার ফন্টটাকে চেঞ্জ করে দেব। সো আমি এখানে ফন্ট চেঞ্জ করতে পারি, আমার একটা ফেভারিট ফন্ট। সো এই যে ল্যান্সার, এই ফন্টটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং এটাকে আমি যদি বোল্ড কালার দিই, যেহেতু এটা আমার অ্যাপের নাম, সো এটা একটু বোল্ড হওয়া উচিত এবং আমি এখান থেকে ফন্ট সাইজটাকে একটু বড় করে দেব। সো এটা হচ্ছে আমার ফন্ট সাইজ থাকবে এবং এটাকে আমি একটা কালার দিতে পারি। সো এই গ্রিনের মধ্যে নর্মালি আমাদের যদি ফিল কালারটা হোয়াইট হয় তাহলে এটা বেশ ভালো বোঝা যাবে। সো আমি এখান থেকে হোয়াইট দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমি এটাকে ক্যাপিটালাইজ করে দিতে পারি সম্পূর্ণ লেখাটাকে। সো আমি এটাকে এখন এখানে নিয়ে আসি। সো আমি এখানে এটাকে এইভাবে রাখতে পারি, আমরা চাইলে একটু ফন্ট সাইজটাকে একটু ছোট করতে পারি। সো আমরা চাইলে ফন্ট সাইজটাকে একটু ছোট করে দিতে পারি এবং এখানে আমাদের অ্যালাইন করাটা খুব জরুরি। আমরা এখানে অ্যালাইন যদি করতে চাই, আমরা চাচ্ছি যে এই টোটাল স্ক্রিনের যে মিডল অ্যালাইন সেটা হবে। সো মিডল অ্যালাইন করার জন্য আমরা জানি যে এখান থেকে আমরা যদি ক্লিক করি তাহলে এটা কিন্তু মিডল অ্যালাইন হবে হরিজন্টালি। সো ক্লিক করলে দেখবেন যেটা অটোমেটিক্যালি হরিজন্টালি একটা মিডল অ্যালাইন হয়ে যাচ্ছে। সো এরপরে আমরা কি করতে চাচ্ছি, এরপরে গ্রিন ফুডের এখানে আমরা একটা স্লাইডার অ্যাড করতে চাই। সো স্লাইডার অ্যাড করার জন্য আমরা এখান থেকে একটা শেপ নিচ্ছি এবং এখানে আমি যদি একটা স্লাইডারকে অ্যাড করে দেই, সো একটা শেপ আমি এখান থেকে ড্র করে নিতে পারি এবং আমি এটাকে একটু এদিকে দিয়ে দিচ্ছি এবং দুই দিকে যেন মার্জিনটা আমার ঠিক থাকে সেজন্য আমি কি করতে পারি, এটাকে আমি এখান থেকে আগের মতো করে সেম হচ্ছে এই অ্যালাইনটা দিয়ে দিলে আমাদের দুই পাশের যে অ্যালাইনমেন্টটা, দুই পাশের যে মার্জিনটা সেটা কিন্তু এখন ঠিক থাকবে। সো এখানে আমাদের চলে আসলো আমাদের সেই স্লাইডারের জন্য যে শেপ সেটা, এবং এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই শেপের মধ্যে আমরা একটা ইমেজকে ড্রপ করব। সো ইমেজ ড্রপ করা এর আগেও কিন্তু আমরা দেখে এসেছি, সুতরাং আমরা জানি যে কিভাবে একটা শেপের মধ্যে ইমেজ ড্রপ করতে হয়। সো আমি এখান থেকে চলে যাচ্ছি এবং এখান থেকে আমি কোনটাকে হচ্ছে নিতে পারি, এখান থেকে মেবি এটাকে আমরা নিতে পারি। এটাকে আমরা যদি জাস্ট নিয়ে এসে এখানে যদি ড্রপ করে দিই তাহলেই কিন্তু আমাদের যেই ইমেজ সেটা কিন্তু আমাদের সেই শেপের মধ্যে মোটামুটি চলে আসবে। আমি চাইলে এটাকে একটু ছোটও করে দিতে পারি, কারণ আমাদেরকে আরও কন্টেন্ট এখানে নিয়ে আসতে হবে। এবং এরপরে আমরা চাইলে এটাকে একটু জুম ইন করে নিই
এবং জুম ইন করে নেওয়ার পরে আমরা চাচ্ছি যেহেতু এটাকে স্লাইডার হিসেবে আমরা পরিচিত করব, সুতরাং আমাদেরকে স্লাইডারের জন্য আরেকটু কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে যে আমরা জাস্ট এখানে ইলিপস টুল দিয়ে জাস্ট 3টা ডট আমরা এখানে দিয়ে দেবো, অর্থাৎ 3টা সার্কেল আমরা এখানে দিয়ে দেবো। সো এই টাইপের। সো এটা যদি আমি একটু নিচের দিকে করি, এবং এটার অবশ্যই স্ট্রোক কালার থাকবে না, এবং এটাকে আমি যদি কন্ট্রোল ডি করি তাহলে ডুপ্লিকেট হবে, এবং আমি এটাকে যদি একটু মুভ করি, ওকে, আবারও কন্ট্রোল ডি করলে ডুপ্লিকেট হবে, এবং আমি এখানে এভাবে দিলাম। সো আমি চাচ্ছি এখানে যে 3টা ইমেজ আমি এখানে শো করাবো সেটা আমি দেখাতে যাচ্ছি। সো এখানে যদি আমি 3টা শেপকে এখানে সিলেক্ট করি, এবং সিলেক্ট করার পর আমি চাইলে এখান থেকে ডিস্ট্রিবিউট করতে পারি, রাইট? 3টার মধ্যে আমি সমান দূরত্ব রাখতে চাচ্ছি, সো 3টাকে আমি এখানে ডিস্ট্রিবিউট করতে পারি। এরপরে কি করতে পারি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিতে পারি, এবং গ্রুপ করার পরে এখন যদি আমি অ্যালাইনমেন্টটাকে মিডিল করি তাহলে পুরো গ্রুপটাই কিন্তু এখন মিডিলে হবে। সো এটা আমার জন্য কিন্তু অনেক বেশি ইজিয়ার হয়ে যাচ্ছে, রাইট? ওকে, দেন আমি এটাকে জুম আউট করে নিচ্ছি। আমাদের স্লাইডারের কাজটা কিন্তু হয়ে গেল। এখন আমরা এখানে চাচ্ছি যে এখানে আমাদের কিছু প্রোডাক্টস থাকবে, অর্থাৎ কিছু ফুড আইটেম থাকবে, সেটা আমরা এখানে দেখাবো। সো ফুড আইটেমটা নেওয়ার জন্য আমরা এখান থেকে নিতে পারি, আমরা এখান থেকে এই রেক্টেঙ্গেলটা নিতে পারি, এবং রেক্টেঙ্গেল নিয়ে আমরা একটু চাচ্ছি হচ্ছে এটার কাছে এভাবে করে আমরা একটু ড্র করতে চাচ্ছি। যদি আমরা এভাবে একটু ড্র করি তাহলে এখানে আমরা এটাকে একটু উপরে দিয়ে দেবো, ইমেজের সাথে এটাকে হচ্ছে অ্যাডজাস্ট করে দেবো। সো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে স্লাইডারটা আছে স্লাইডারের এই পয়েন্টগুলোকে একটু উপরে তুলে দিতে হবে। ওকে, দেন তাহলে এটা আমাদের সাথে ইমেজের সাথে একটু ওভারল্যাপিং হয়ে যাবে। অ্যান্ড আমি এটা কি করব, এটার হচ্ছে স্ট্রোকটাকে আমি সরাই দিচ্ছি। সো স্ট্রোকটা চলে যাবে, এবং এটাকে আমি একটু আগে মাপটা দেখে নিই যে আমাদের এখানে নর্মালি 3টা শেপের জায়গা হবে কিনা। সো এখানে 3টা শেপের জায়গা মেবি হবে না, সো আমাদেরকে শেপটাকে আরেকটু ছোট করতে হবে। সো আমি যদি এটাকে একটু ছোট করে নিই, সো আই থিঙ্ক এবার হচ্ছে আমাদের 3টা শেপের জায়গা কিন্তু হয়ে যাবে। ওকে, গুড। দেন তাহলে আমাদের একটা শেপ নিয়ে আমি প্রথমে কাজ করব, এবং তারপরে ওই শেপগুলোকে বারবার কপি পেস্ট করে দিলে আমাদের আসলে কাজটা কমে আসবে। সো এখানে আমরা যেটা করতে যাচ্ছি, এখানে আমরা এই শেপটাকে একটা শ্যাডো দিব, ড্রপ শ্যাডো দিব, কারণ যেহেতু আমাদের এই শেপের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট এবং আমাদের স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট, সো দুইটাই কিন্তু এক হয়ে আমরা আসলে বুঝতে পারবো না এটার শেপটার যে হাইট উইডথ বা শেপটার যে স্ট্রাকচার সেটা কিন্তু বোঝা যাবে না। সো এখান থেকে আমরা যদি একটু ড্রপ শ্যাডো দিয়ে দিতে পারি, সো ড্রপ শ্যাডো, সো এখন কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে এটা আসলে একটা ভাসমান কিছু বোঝা যাচ্ছে। একটা ড্রপ শ্যাডো যখন আমরা দিয়ে দেবো তখন জিনিসটা আসলে আর একটু রিয়েলিস্টিক মনে হবে। এবং এরপরে আমরা কি চাচ্ছি, এটার মধ্যে আমরা কি করব, আমরা একটা সার্কেল নিয়ে আমি এখানে একটা শেপ ড্র করব, এবং এই শেপটাকে যদি সেন্টার অ্যালাইন করতে চাই এই দুইটা শেপের সাপেক্ষে, তাহলে দুইটাকে আমি সিলেক্ট করে আমি যদি এখানে এই মিডল অ্যালাইনটাকে সিলেক্ট করি তাহলে কিন্তু এটা সেন্টার হয়ে যাচ্ছে, খুবই ইজি। এবং এটাকে আমরা এখন স্ট্রোকটাকে অফ করে দেব, শুধুমাত্র আমাদের শেপটা থাকবে, এবং এই শেপের মধ্যে আমরা একটা ইমেজকে যদি মার্জ করাতে পারি তাহলে মোটামুটি এটা দেখতে সুন্দর লাগবে। সো আমরা চলে যাচ্ছি আমাদের ফোল্ডারে, এবং আমরা আমাদের প্রথম যেটা আছে সেটাকে যদি আমরা ড্র্যাগ করে এখানে ড্রপ করে দেই তাহলে মোটামুটি আমাদের এই শেপের মধ্যে কিন্তু এই ইমেজটা চলে আসবে, এবং এখানে আমরা সেই ফুড আইটেমটাকে লিখে দিতে পারি। সো আপাতত আমি এটাকে কি লিখবো, আমি আপাতত এটাকে ভেজিটেবল লিখে দিচ্ছি। 17, 16 এটা রাখলাম, এবং এটাকে আমি বোল্ড রাখতে পারি, কিংবা মিডিয়াম যদি থাকতো মিডিয়াম রাখা যায়, এবং এটার কালারটাকে অবশ্যই চেঞ্জ করে দিতে হবে। এটা হোয়াইট দিলে আসলে দেখা যাবে না, সো আমি এটাকে একটু ডার্ক গ্রে দিলাম। একেবারে পুরোপুরি ব্ল্যাক আসলে কখনো ব্যবহার করবে না, ওটা দেখতে খুব একটা ভালো লাগবে না। সো আমি একটু ডার্কার গ্রে যেটা সেটাকে আমরা ব্যবহার করতে পারি। সো এই যে এটাকে আমি এখন এখানে রেখে দিচ্ছি, এবং সেমভাবে আমি যদি দুইটাকে সিলেক্ট করি এবং আবারও সেম এই মিডল অ্যালাইন করি তাহলে কিন্তু এটা মিডল হবে। এবং আমি এখানে একটা জিনিস করলাম, আপনারা হয়তো বা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু আমি একটি স্পেস রাখলাম। কেন স্পেস রাখলাম, কারণ হচ্ছে যে এমন হতে পারে এমন কোনো প্রোডাক্টসের নাম বা এমন কোনো ফুডের নাম যেটা কিন্তু 2 লাইনে চলে যেতে পারে। সো যদি 2 লাইনে হয় এবং আমি যদি শেপগুলোকে এমনভাবে তৈরি করি যেন হচ্ছে সেটা 1 লাইনের মধ্যেই সুন্দর লাগবে, তখন কিন্তু ওই নামটা 2 লাইনে চলে গেলে তখন ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। সো সুতরাং আমি এখানে যেটা করতে পারি যে আমি একটু স্পেস রাখতে পারি, আমরা চাইলে উপর থেকেও একটু স্পেস কিন্তু রাখতে পারি যেন পরবর্তীতে এটা প্রবলেম না হয়। সো ডিজাইন করার সময় আপনাকে অবশ্যই এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই একটা যখন আমাদের মডেল তৈরি হয়ে যাবে তখন এই মডেলটাকে আমরা চাইলে কিন্তু কপি করে ফেলতে পারি। সো কপি করার জন্য আমরা প্রথমে কি করব, এই যে আমাদের ইমেজ শেপ, তারপরে আমাদের টেক্সট শেপ, এটাকে আমরা শিফট ধরে যদি সিলেক্ট করি তাহলে দুটো একসাথে সিলেক্ট হবে। শিফট ধরে যদি এরপরে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করি তাহলে তিনটেই একসাথে সিলেক্ট হবে। এবং আমরা এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি,
এবং এরপরে জাস্ট অল্টার ধরে ড্র্যাগ করতে পারি, অথবা আমরা চাইলে কন্ট্রোল ডি দিয়ে কিন্তু ডুপ্লিকেট করতে পারি, যেভাবে আপনার সুবিধা হয়। এবং এরপরে দেখতে পাবেন যে এখানকার এবং এদিককার হচ্ছে নর্মাল স্পেসটা কি সমান আছে কিনা। সো সমান স্পেস যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে সমান স্পেস করতে হবে, পাশাপাশি এই যে এই জায়গাগুলোর স্পেসগুলোকে আপনার হচ্ছে সমান রাখতে হবে। সো আমি জানি যে এই সময় এই কাজগুলো আপনার আসলে করার কোনো ব্যাপারই না, কারণ আমাদের এটাকে, তারপরে এই শেপটাকে এবং এই শেপটাকে, তিনটাকে যদি আমরা সিলেক্ট করি এবং ডিস্ট্রিবিউট যদি সমান করে দিই তাহলে সমান হয়ে যাবে। এবং এই তিনটাকে যদি আমরা এখন কন্ট্রোল জি দিয়ে আরেকটা গ্রুপ করে ফেলি এবং এটাকে যদি আমরা এখন মিডিল অ্যালাইন দিই তাহলে কিন্তু আমাদের এই মেইন স্ক্রিনের সাপেক্ষে কিন্তু এটাও মিডিল হয়ে যাচ্ছে। দেন এরপরে আমরা কি করতে পারি, এরপরে হচ্ছে আমরা এটাকে কপি করতে পারি, কপি করে নিচে আরেকটা নিতে পারি, রাইট। সো আমরা যদি একটু স্ক্রিনটাকে ছোট করে নিই, সো এই যে আমাদের এখানে মোটামুটি হচ্ছে 3টা এবং 3টা 6টা হয়ে যাচ্ছে এবং আমাদের স্ক্রিনের প্রায় শেষের দিকে আমরা চলে আসছি। সুতরাং আমরা এখন এখানে কি করতে পারি, আমরা এখানে চাইলে একটা বাটন ড্র করতে পারি। সো আমরা এর আগে যেভাবে আসলে শেপ নিয়ে কাজ করা শিখেছিলাম সেগুলোই আমরা এখানে ব্যবহার করছি, ঠিক আছে। এর বাইরে আমরা আসলে কোনো কিছু ব্যবহার করব না। সো আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমি এখানে একটা শেপ নিয়ে নিলাম। সো আমি এখানে একটা বাটন দেখাতে চাচ্ছি, যেহেতু আমাদের স্পেস প্রায় শেষ। তো এখানে আমি হচ্ছে একটা বাটনকে নিলাম, নেওয়ার পরে আমি এখন এটা যেটা করতে পারি, প্রথমত এটাকে আমি হচ্ছে সেন্টার অ্যালাইন করে দেব। এই যখন আমি হচ্ছে একটা শেপকে সেন্টার অ্যালাইন করব তখন সেটা কি হবে, স্ক্রিনের সাপেক্ষে হবে। আর যখন আমি 2-3টা সিলেক্ট করে করব তখন তারা একে অপরের সাপেক্ষে হবে, ঠিক আছে। এবং এরপরে আমি এটার একটা কালার দিতে পারি। সো আমি কোন কালারটা দিব, আমি এখান থেকে কালার পিকার দিয়ে এই কালারটা দিয়ে দিচ্ছি, যে আমাদের যেটা মেইন ব্র্যান্ড কালার সেটাকে আমরা সিলেক্ট করলাম। এবং এরপরে আমরা এখান থেকে এই যে স্টাইলটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। এবং আমরা যেহেতু এর আগে দেখে আসছি যে কিভাবে আমরা রেডিয়াসগুলোকে ইচ কর্নার রেডিয়াস চেঞ্জ করতে পারি। সো আমি যদি এখান থেকে 50 এবং এটাকে যদি 50 করে দেই এবং এন্টার প্রেস করি তাহলে দেখবেন যে আমাদের শেপটা নর্মালি চেঞ্জ হয়ে গেল। এবং এখন যদি আমরা এটার মধ্যে একটা টেক্সট ব্যবহার করতে চাই, সো এখানে আমি একটা টেক্সট লিখব। সো এই সাইজটা আমরা রাখবো এবং এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সেম হোয়াইট দিয়ে দিব। সো এটা সেম হোয়াইট থাকবে এবং মোটামুটি আমরা এখানে একটা শেপ নিয়ে, একটা ফন্ট এবং একটা কালার নিয়ে কাজ করার চেষ্টা করছি। এবং এই সি মোডটাকে আমরা যদি এই বাটনের সাপেক্ষে যদি সেন্টার করতে চাই তাহলে দুইটাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ বাটন এবং টেক্সট দুইটাকে আমরা সিলেক্ট করে জাস্ট হচ্ছে এখান থেকে যদি সেন্টার অ্যালাইন করে দিই এবং এখান থেকে যদি আমরা হচ্ছে সেটাকে ভার্টিক্যালি মিডল করে দিই তাহলে সেটা ভার্টিক্যালি মিডল কিন্তু হয়ে যাচ্ছে, রাইট। এদিক থেকে এবং এদিক থেকে টোটাল মিডল পয়েন্টে সেটা থাকবে। সো এটা হচ্ছে আমাদের সি মোর বাটন। যখন এই জিনিসগুলো এখানে অপশনগুলো থাকবে তারপর সি মোর করে আরও অনেক অপশন বের হয়ে আসবে, এই টাইপের কিছু বোঝানোর চেষ্টা করছি আমরা। এবং এরপরে আমরা নিচের দিকে জাস্ট একটা ফুটার দিয়ে দিব। তো ফুটারের মধ্যে অনেক কিছু থাকতে পারে, আমাদের মেনু থাকতে পারে, আমাদের আইকন ব্যবহার করতে হতে পারে। সো ইনিশিয়ালি আমি সেই দিকে যাব না, যেহেতু আমরা এখন আইকনের ব্যবহার দেখিনি। সুতরাং যখন আমরা আইকনের ব্যবহার দেখব তখন মোটামুটি আমরা এই মেনু বারগুলোকে আরও সুন্দর করে ডিজাইন করা শিখব। সো আপাতত শুধুমাত্র আমি ফুটারটিকে এভাবে রেখে দিচ্ছি এবং এটাই হচ্ছে আমাদের আজকে বেসিক লেভেল, একদম বিগিনার লেভেলের যে প্রজেক্ট সেটা। এবং আমি আশা করি যে আপনারা এর আগের ক্লাসগুলো যদি ঠিকমতো প্র্যাকটিস করে থাকেন তাহলে এই ইউআইটা আপনি খুব ইজিলি তৈরি করে ফেলতে পারবেন। এরপরে আমাদের বাকি কাজগুলো আমরা একটু শেষ করে ফেলি। সেটা হচ্ছে যে আমাদের আসলে ইউআই এর মধ্যে সবগুলো ইমেজ বা সবগুলো লেখা তো সেম থাকবে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা চাইলে এই জিনিসগুলোকে একটু চেঞ্জ করে দিতে পারি। তো চেঞ্জ করার আগে আমরা কি করব, আমরা একটু আনগ্রুপ করে নেই। সো মাউসে রাইট ক্লিক করে আমরা আনগ্রুপ করতে পারি, আমরা অবজেক্ট থেকে আনগ্রুপ করতে পারি, আমরা কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করতে পারি। এই জিনিসগুলো কিন্তু আমরা এর আগেই দেখে আসছি, রাইট। সো এরপরে আপনি যদি চান যে এটাকে সিলেক্ট করবেন, এটা একটা গ্রুপ অবস্থায় আছে এবং আপনি চাইলে এটাকে এখানে ধরে এটাকে এডিট করতে পারবেন। সেটা ভেজিটেবল, আপনি এটাকে ক্লিক করেন, আপনি হয়তো এটাকে অন্য কোনো একটা নাম দিতে পারবেন। লাইক হচ্ছে আমরা এটাকে কি নাম দিতে পারি, আমরা এটাকে নাম দিতে পারি এই টাইপের কিছু একটা নাম দিলাম। আমার এই মুহূর্তে আসলে কোনো নাম মাথায় আসছে না, সো আমি জাস্ট এই নামটা দিলাম। এবং এটাকে আমরা সেমভাবে এটার সাপেক্ষে যদি সেন্টার করে দেই তাহলে সেন্টার হয়ে যাবে। তারপর এখানে আমরা কোনো একটা নাম দিতে পারি, আমরা এই টাইপের একটা নাম দিচ্ছি ডাবল লাইনের, যেন আমরা এটা বুঝতে পারি আসলে এটা আমাদের প্রয়োজনটা কীরকম। এবং এটাকে সিলেক্ট করে আমি আবার এটাকে সেন্টার লাইন করে দিলাম। এবং নিচেরগুলো আমি আপাতত চেঞ্জ করছি না, আপনারা দেখলেন যে কীভাবে আমরা চেঞ্জ করতে পারি। তো এগুলো আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আপনারা একটু মনে করে একটু খাবারের নাম খুঁজে একটু বসায় দেবেন। এবং এরপর আমাদের ইমেজগুলো যদি চেঞ্জ করতে হয়, আমি এখান থেকে দু একটা ইমেজ চেঞ্জ করে একটু দেখা দিই আপনাদেরকে। সেটা হচ্ছে যে মাউসে রাইট ক্লিক করে আপনি যদি এটা সিলেক্ট করে মাউসে রাইট ক্লিক করেন তাহলে এখান থেকে দেখবেন যে আপনার একটা অপশন আসবে চেঞ্জ ইমেজ।
সো এটাকে ক্লিক করার জন্য ডাবল ক্লিক করতে হবে। আমরা জানি যে মাস্কিংয়ের ভিতরে যখন ইমেজ থাকে, কোনো একটা শেপের মধ্যে যখন ইমেজ থাকে তখন কি করতে হয়, তখন সেটাকে ডাবল ক্লিক করতে হয় সিলেক্ট করার জন্য। তো আপনি যদি ডাবল ক্লিক করেন, যতক্ষণ পর্যন্ত এই আপনার ইমেজটা শো না করবে ততক্ষণ আপনাকে ডাবল ক্লিক করে দেখতে হবে, এবং এরপরে যখন ডাবল ক্লিক প্রপার ওয়েতে আসবে তখন আপনি দেখবেন যে রিপ্লেস ইমেজ নামে একটা অপশন পাবেন মাউসের রাইট ক্লিক করলে। সো এখন যদি আপনি এটাতে ক্লিক করেন এবং আপনি চলে যাবেন হচ্ছে যেখান থেকে আপনি ইমেজগুলোকে কালেক্ট করতে পারেন। সো আমি এখান থেকে যদি এটাকে সিলেক্ট করে দিই তাহলে মোটামুটি এটা ইম্পোর্ট হয়ে যাবে আমাদের ইউআই এর মধ্যে। সেমভাবে আমি যদি এটাকে ডাবল ক্লিক করি, এখনও কিন্তু আমার ইমেজটা ধরা হয়নি, আবারও ডাবল ক্লিক করলাম, এখন কিন্তু ইমেজটা ধরা হচ্ছে। মাউসের রাইট ক্লিক করলাম এবং এখান থেকে আমি এখন নর্মালি হচ্ছে রিপ্লেস ইমেজ করে দিচ্ছি, এবং এখান থেকে আমি আমার ইমেজটাকে রিপ্লেস করে দিতে পারবো। সো আমি কোনটাকে রিপ্লেস করব, আমি এটাকে দিয়ে দিচ্ছি ইম্পোর্ট।